দেশ যেখানে জন্ম হয়েছিল রামায়ণের সীতা দেবীর থেকে শুরু করে বৌদ্ধ ধর্মের প্রবর্তক গৌতম বুদ্ধের, যে দেশে রয়েছে বিশ্বের সর্বোচ্চ 8টি পর্বতশৃঙ্গ, যেটি বিশ্বের একমাত্র হিন্দু রাষ্ট্র। প্রিয় দর্শক, নিউজ অ্যান্ড ফ্যাক্টসের আজকের ভিডিওতে বলবো সেই দেশ নেপাল সম্পর্কে। হিমালয়ের কোলে অবস্থিত দক্ষিণ এশিয়ার একটি স্থলবেষ্টিত রাষ্ট্র নেপাল। নেপাল নামটির সঠিক উৎপত্তি সম্বন্ধে জানা যায়নি, তবে সবচেয়ে জনপ্রিয় মত অনুসারে নেপাল নামটি দুটি শব্দ নে এবং পাল থেকে এসেছে, যাদের অর্থ যথাক্রমে পবিত্র এবং গুহা। তাহলে নেপাল শব্দের অর্থ দাঁড়াচ্ছে পবিত্র গুহা। নেপালের সাথে উত্তরে চীন এবং দক্ষিণ, পূর্ব ও পশ্চিমে ভারতের সীমান্ত রয়েছে। বেশ ছোট আয়তনের একটি দেশ হওয়া সত্ত্বেও নেপালের ভূমিরূপ অত্যন্ত বিচিত্র। আর্দ্র আবহাওয়া বিশিষ্ট অঞ্চল, তরাই থেকে শুরু করে সুবিশাল হিমালয়, সর্বত্রই এই বৈচিত্র্যের পরিচয় পাওয়া যায়। নেপাল ও চীনের সীমান্ত জুড়ে যে অঞ্চল, সেখানে পৃথিবীর সর্বোচ্চ 10টি পর্বতের 8টি অবস্থিত। এখানেই পৃথিবীর সর্বোচ্চ শৃঙ্গ মাউন্ট এভারেস্ট অবস্থিত। নেপালের রাজধানী ও বৃহত্তম শহর হল কাঠমান্ডু। কাঠমান্ডু মন্দিরের শহর নামেও বিখ্যাত, কারণ এই শহরে 3000-এরও বেশি প্রাচীন মন্দির রয়েছে। জানলে অবাক হবেন, নেপালের কোনো স্বাধীনতা দিবস নেই, কারণ এই দেশে কখনোই কোনো বহিরাগতরা এসে দখলদারিত্ব চালাতে পারেনি। আজ থেকে 2500 বছর পূর্বে নেপালে তিব্বতী বার্মীয় জনগোষ্ঠীর বসবাস ছিল। 563 থেকে 483 খ্রিস্টপূর্বাব্দ সময়কালে এদেশের রাজা ছিলেন সিদ্ধার্থ গৌতম, যিনি গৌতম বুদ্ধ বা বুদ্ধ নামে পরিচিত। এ সময় তিনি নেপালে বৌদ্ধ ধর্মের প্রবর্তন করেন। তবে একাদশ শতাব্দীর শেষ ভাগে নেপালের দক্ষিণাংশ দক্ষিণ ভারতের চালুক্য সাম্রাজ্যের অধীনে আসে। চালুক্যদের রাজত্বকালে নেপালের ধর্মে ব্যাপক পরিবর্তন দেখা যায়। চালুক্য সম্রাটরা ছিলেন হিন্দু, ফলে এই সময় বৌদ্ধ ধর্মের পরিবর্তে নেপালে হিন্দু ধর্মের প্রসার বাড়তে থাকে এবং বর্তমানে দেশটি বিশ্বের একমাত্র হিন্দু রাষ্ট্র, যেখানে 81% মানুষই হিন্দু ধর্মাবলম্বী। এছাড়া নেপালের 8% মানুষ বৌদ্ধ ধর্ম পালন করেন, তবে এখানে মুসলিম, খ্রিস্টান, শিখ ও জৈন ধর্মাবলম্বীও আছেন। জানলে অবাক হবেন যে প্রায় সব ধর্মের মানুষ এই ক্ষুদ্র দেশে একসাথে থাকলেও এখনো অবধি নেপালকে সাম্প্রদায়িক দাঙ্গার সম্মুখীন হতে হয়নি। এখানকার প্রতিটি ধর্মের মানুষ নিজ নিজ ধর্মীয় বিশ্বাসে শান্তিপূর্ণভাবে বসবাস করেন। নেপালের পতাকায় দুটি ত্রিভুজ আছে, যার উপরের অংশে রয়েছে চাঁদ এবং নিচের অংশে সূর্যের ছবি। চাঁদ এবং সূর্য নেপালের প্রধান দুটি ধর্ম অর্থাৎ হিন্দু এবং বৌদ্ধ ধর্মকে বর্ণিত করে। তবে পতাকাটি আড়াআড়িভাবে দেখলে বোঝা যায় যে এটি হিমালয়ের শৃঙ্গগুলিকে চিত্রিত করেছে। নেপালের আকৃতি অনেকটা চতুর্ভুজের মতো। প্রায় 1,47,181 বর্গ কিলোমিটার বিস্তৃত এই দেশটির বর্তমান জনসংখ্যা 3,24,00,000। নেপালের প্রধান ভাষা নেপালি, তবে ইংরেজি সহ আরও প্রায় 120টি ভাষার চল আছে। নেপালের সংস্কৃতি বৌদ্ধ এবং হিন্দু সংস্কৃতির মিশ্রণে তৈরি হয়েছে। এখানে দুর্গাপুজো, শিব পুজোর সাথে সাথে বুদ্ধ জয়ন্তীর মতো উৎসবগুলিও পালন করা হয়। তবে নেপালের প্রধান উৎসব হল শিবরাত্রি। নেপালি খাবারও বেশ জনপ্রিয়, তবে এখানকার প্রধান খাবার অনেকটা আমাদের দেশের মতোই, ডাল, ভাত, তরকারি এবং আচার বা চাটনি। এছাড়া নেপালি মোমো, থুকপা, সেলরুটি এবং ইয়োমারি খুবই জনপ্রিয়। নেপালের অর্থনীতি মূলত পর্যটন শিল্পের উপর নির্ভরশীল। নেপালের প্রাকৃতিক সৌন্দর্য এবং মনোরম পরিবেশ উপভোগ করতে প্রত্যেক বছর পৃথিবীর বিভিন্ন দেশ থেকে হাজারো মানুষ ভ্রমণে আসেন। এছাড়া পর্বতারোহীদের কাছে নেপাল অত্যন্ত কাঙ্ক্ষিত একটি গন্তব্য। নেপালের 41% এলাকাই বনাঞ্চল এবং আবহাওয়ার তারতম্যের জন্য এদেশের উদ্ভিদ ও প্রাণীজগতে এক বিরাট বৈচিত্র্যতা লক্ষ্য করা যায়। এদেশে এমন কিছু প্রাণী আছে যা বিশ্বের আর কোথাও নেই, যেমন স্পিনি ব্যাবলার, টিবেটান স্নোকক। এছাড়া আছে রেড পান্ডা, হিমালয়ান কস্তুরী মৃগ, বেঙ্গল টাইগার, বেঙ্গল ফ্লোরিকান ইত্যাদি।
বলা যায় বন্যপ্রাণী পর্যটনই এদেশের অন্যতম পর্যটন। এছাড়া দেখতে পাওয়া যায় বিভিন্ন প্রজাতির রডোডেনড্রন ফুল, বেশ কয়েকটি বিরল প্রজাতির অর্কিড সহ ৫,৯৮০ প্রজাতির ফুল গাছ। এত প্রজাতির উদ্ভিদ ও জীববৈচিত্র্যের জন্য নেপালকে এশিয়ার আমাজন অরণ্য বলা হয়। নেপালের কিছু উল্লেখযোগ্য দর্শনীয় স্থানগুলির মধ্যে রয়েছে নাগরকোট, পোখরা, কাঠমান্ডু, বুদ্ধস্তূপ, সাগরমাথা জাতীয় উদ্যান, চিতওয়ান জাতীয় উদ্যান, গৌতম বুদ্ধের জন্মস্থান লুম্বিনী, এছাড়া বেশ কিছু বৌদ্ধ মন্দির। পর্যটন ছাড়াও কৃষিকাজ, বিভিন্ন শিল্প কারখানা, কৃষিজাত দ্রব্যসহ নেপালি পণ্য রপ্তানি এবং নেপালি শ্রমিক বাহিনী নেপালের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। মূলত ভারতের সাথেই নেপালের বেশিরভাগ বাণিজ্যিক লেনদেন হয়ে থাকে। নেপালে যাওয়ার জন্য ভারতীয়দের কোনো ভিসারও প্রয়োজন হয় না। কেবলমাত্র সরকারি পরিচয়পত্র বা পাসপোর্ট থাকলে ভারতীয়রা নেপালে প্রবেশ করতে পারে। নেপালের মুদ্রা হল নেপালি রুপি। ১০০ নেপালি রুপি ভারতীয় ৬২ রুপি এবং বাংলাদেশি ৮২ টাকার সমান।